হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে গ্রাহক সেবা চ্যানেলে স্বাগত জানাই। গ্রাহক সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আরেক নতুন ভিডিওর আপডেট নিয়ে এসেছি। কৃষক বন্ধু, যে ভূমিহীন ক্ষেত মজুররা আছে তারা জমি ছাড়াই আপনারা আবেদন করতে পারবেন এবং বছরে আপনারা 4,000 টাকা করে পেয়ে যাবেন। কিভাবে ফর্ম ফিল আপটি করবেন সম্পূর্ণ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দিব। তো যারা চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিতে এবং ভিডিওকে লাইক করে দিতে। তো চলুন কীভাবে ফর্ম ফিল আপ করবে দেখিয়ে দিই তাহলে আপনাদেরকে। তো আপনাদের সামনে এই ফর্মটি আমি ওপেন করে রেখেছি। পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ ভূমিহীন ক্ষেত মজুরিদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পের নাম নথিভুক্তকরণের আবেদনপত্র। প্রথমেই বলে দিই যে ইনলোমের নাম্বার, আবেদনপত্র নম্বর, এটা আপনারা সেখানটাই দিয়ে দিবে, এটা আপনারা ফাঁকা রেখে দিবেন। তারপরে বলছে ব্যক্তিগত তথ্য, এখানটায় যার নামে আপনি আবেদন করবেন তার নামটি এখানটা আপনারা লিখে দিবেন। ইংরেজির বড় অক্ষরে আপনাদেরকে এখানটায় লিখতে হবে। তারপর চলে আসি বাসস্থানের ঠিকানা, আপনার যে গ্রাম পড়ছে সেই গ্রামের নামটি এখানে আপনারা লিখবেন। আপনার যে গ্রাম পঞ্চায়েত পড়ছে সেই গ্রামের পঞ্চায়েতের নাম এখানটা আপনারা লিখে দিবেন। তারপরে আপনার পোস্ট অফিসটি লিখবেন, আপনি যেখানে বাস করেন সেখানকার পোস্ট অফিস কী সেটা আপনারা এখানে লিখবেন। আপনার ব্লক কী পড়ছে সেই ব্লকটি আপনারা এখানে লিখবেন। আপনার পুলিশ স্টেশন মানে থানা আপনার কী পড়ছে সেটা আপনারা এখানে লিখবেন। আপনার জেলা কী পড়ছে সেই জেলাটি আপনারা এখানে লিখে দেবেন। এখানটা আপনারা পিনকোডটি দিয়ে দিবেন। আপনাদের যে ডকুমেন্টস আধার কার্ড, সেখানে দেখবেন আধার কার্ডে পিনকোড আছে, সেই পিনকোডটি এখানে আপনারা লিখে দিবেন। তারপরে বলছে এখানে ফাদার বা হাজব্যান্ড নেম, যদি মহিলা থাকে বা সমস্ত ডকুমেন্টসে যদি মহিলার হাজব্যান্ড নেম থাকে তো অবশ্যই এখানে স্বামীর নামটি দিয়ে দিবেন। আর অবিবাহিত মহিলা থাকলে তাহলে এখানটা আপনারা বাবার নাম দিয়ে দিবেন। ছেলেরা থাকলে অবশ্যই বা ফাদার নেমটি দিবেন, আপনার পিতার নাম এখানটা আপনারা লিখে দিবেন। তারপরে আপনার ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখ কী, এখানটায় ডেট, এখানে মাস, এখানে ইয়ারটি আপনারা লিখে দিবেন। তারপরে এখানে বলছে 1/4/2026 অনুযায়ী আপনার বয়স কত, এটা অবশ্যই মাথায় রাখবেন। 1/4/2026 তারিখ বয়স অনুযায়ী আপনার কত সেটা এখানটা আপনারা বয়সটি এখানে লিখে দিবেন। আপনার যে বার্থ ইয়ার পড়ছে মানে আপনার জন্মসাল, ডেট অফ বার্থ হিসাবে যে অনুযায়ী আপনার যে 1/4/2026 যেটা বয়সটা পড়ছে সেটা আপনারা এখানে লিখে দিবেন। তারপরে আপনার জেন্ডার কি, পুরুষ না ফিমেল, সেটা আপনার এখানে রাইট ক্লিক করে দিবেন। আপনার যদি কাস্ট জেনারেল থাকে তাহলে লাইক ক্লিক করবেন, নাহলে আপনার যদি এসটি এসসি বা ওবিসি থাকে সেগুলোতে রাইট ক্লিক করে দিবেন। তারপর এখানে বলছে মোবাইল নাম্বার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যুক্ত নম্বর, মানে আপনার ব্যাংকের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেটাই আপনারা এখানটায় লিখবেন। তারপরে বলছে আধার কার্ড নাম্বার, অবশ্যই আধার কার্ড নাম্বার দিতে হবে, ম্যান্ডেটরি আছে, অবশ্যই দিবেন। আধার কার্ড নাম্বারটি এখানে দিয়ে দিবেন। ভোটার নাম্বার, ভোটার কার্ড এপিক নাম্বার অপশনাল আছে, যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই, আর যদি ভোটার কার্ড থাকে অবশ্যই ভোটার নাম্বারটি দিয়ে দিবেন। কিন্তু এখানটায় আপনাদেরকে বলে দিচ্ছে বারবার এখানে আধার নাম্বার অবশ্যই লাগবে, আধার কার্ড না থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। তারপরে ব্যাংকের তথ্য, আপনার ব্যাংক অ্যাকাউন্ট অনুযায়ী আপনার নাম এখানটা আপনারা লিখবেন। আপনার অ্যাকাউন্ট নাম্বারটি এখানে আপনারা লিখে দিবেন। আপনার আইএফসি কোড লিখে দিবেন, ব্যাংকের নাম লিখে দিবেন, ব্রাঞ্চ নেম লিখে দিবেন। আপনার যে ব্যাংকের বই আছে সেই ব্যাংকের বইয়ে সমস্ত ডিটেল আছে, সেই সমস্ত ডিটেলগুলো দেখতে পাবেন। আপনার যে ব্রাঞ্চ পড়ছে সেই ব্রাঞ্চের নাম এখানটা আপনারা লিখে দিতে পারবেন, ব্যাংকের নাম, সমস্ত কিছু ব্যাংকের যে ফার্স্ট পেজ আছে সেই ফার্স্ট পেজে লেখা আছে, আপনারা দেখে ফিল আপ করবেন। তারপরে অ্যাকাউন্ট টাইপ, অ্যাকাউন্টের ধরন কি, আপনার সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট সেটাতে আপনারা টিক করে দিবেন। তারপর বলছে ব্যাংকের সংযুক্তি নথি, আপনার যে ব্যাংকের বই আছে সেটা যদি আপনারা মানে জেরক্স দিবেন সেটার জন্য আপনারা এখানে টিক করে দিবেন। আর যদি কারেন্ট অ্যাকাউন্ট দেন তাহলে আপনাদেরকে ক্যান্সেল চেক দিতে হবে, সেটাতে আপনারা টিক করে দিবেন। তারপরে এখানে নমিনি ডিটেল, মানে আপনার যে অ্যাপ্লাই করছেন তাকে অবশ্যই একটি নমিনি দিতে হবে। তো নমিনির এখানে আপনারা নাম দিয়ে দিবেন, মনোনীত ব্যক্তির নাম। তারপরে রিলেশন কি, সম্পর্ক কি, সেটা আপনারা এখানে লিখে দিবেন। নমিনির ফাদার নেম কি বা গার্জেন নেম বা হাজব্যান্ড নেম সেটা আপনারা এখানে লিখে দিবেন। তারপরে বলছে নমিনির ডেট অফ বার্থ, এখানে নমিনি যাকে করবেন তার জন্মসাল কত সেটা এখানে আপনারা লিখে দিবেন। এবং এখানে আবার বলছে 1/4/2026 অনুযায়ী তার বয়স কত হবে সেটা আপনারা এখানে লিখে দিবেন। তারপরে বলছে নেম অফ গার্জেন,
যদি নমিনি 18 বছরের কম হয়, 18 বছর বয়সের কম হয়, তাহলে এখানটায় নমিনি যে গার্জেন সেই গার্জেন নেম দিয়ে দিবে। আবেদনকারী নিজের ছেলেকে নমিনি করে এবং সেই ছেলের 18 বছরের কম বয়স আছে, তাহলে এখানে গার্জেন নেম হিসাবে আবেদনকারীর নামটি এখানে লিখতে হবে। অবশ্যই মনে রাখবেন, ভালো মতো দেখে ফিল আপ করবেন, কোনো রকম ভুল করবেন না। তারপরে এখানটায় বলছে আমি এত দ্বারা অঙ্গীকার করছি যে আমি অন্য কোনো জায়গায় ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য আর্থিক সহায়তা প্রকল্পে নথিভুক্তকরণের জন্য আবেদন করিনি। উপরোক্ত সমস্ত বিবরণ ও তথ্যই আমার জ্ঞান ও বিশ্বাস মতের সত্য। তারপরে এখানটায় আপনারা আবেদনকারী যে অ্যাপ্লিকেশন করছে বা যার নামে অ্যাপ্লিকেশন করছেন সে এখানটায় সিগনেচার করে দিবে। যদি সিগনেচার করতে না পারে তাহলে এখানটায় টিপ সই দিয়ে দিবে একটা। তারপরে দ্বিতীয় পেজের ফর্মে চলে আসি আমি। এখানে ভূমিহীন ক্ষেত মজুরের জন্য বার্ষিক সহায়তা প্রকল্পে আবেদনের জন্য ঘোষণাপত্র আপনাদেরকে দিতে হবে। তো এখানটায় আমি বলতে এখানটা আপনার নামটি লিখে দিবেন। তারপরে বলছে পিতা বা স্বামী বা গার্জেন নেম দেওয়ার পরে আপনার গ্রাম কী পড়ছে সেটা আপনার এখানে লিখে দিবেন। গ্রাম পঞ্চায়েত কী পড়ছে সেটা দিবেন। যদি মিউনিসিপ্যালিটি থাকে তো মিউনিসিপ্যালিটি দিবেন, ব্লক থাকলে ব্লকের নাম দিবেন। তারপরে এখানে থানা দিয়ে দিবেন এবং আপনি কোন জেলা থেকে অ্যাপ্লাই করছেন সেই জেলার নামটি এখানটা আপনারা দিয়ে দিবেন। তারপরে কি বলছে আমি এত দ্বারা তারপরে ঘোষণাটা আপনারা শুনে নেবেন। আমি এত দ্বারা ঘোষণা করছি যে আমার কোনো চাষযোগ্য জমি নেই। আমি ভাগ চাষি বা বর্গাদার হিসাবে নথিভুক্ত নয়। আমি জীবন ধারণের জন্যে অন্যের কৃষি জমিতে ক্ষেত মজুর হিসাবে কৃষি সংশ্লিষ্ট কাজে পুরোপুরি নির্ভরশীল। এই মোতাবেক আমি ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পে সহায়তা পাওয়ার জন্য আবেদন করছি। আমি আরও ঘোষণা করছি যে আমার জ্ঞান ও বিশ্বাস মতে উপরোক্ত তথ্য সঠিক। যদি কোনো সময় এই তথ্য ভুল প্রমাণিত হয় তাহলে উপযুক্ত কর্তৃপক্ষ আমার এই প্রকল্পের সুবিধা পাওয়ার দাবি সরাসরি বাতিল করে দিতে পারবেন এবং ইতিমধ্যে আমি যদি এই প্রকল্পের কোনো সুবিধা পেয়ে থাকি তা ফেরত দিতে বাধ্য থাকিব। আমি রাজ্য সরকারের নিম্নলিখিত প্রকল্পের একজন সুবিধাভোগী। সঠিক বক্সে টিক দিন। তো আপনারা পড়ে নিলেন। যদি কোনো রকম আপনারা আরও সরকারি স্কিম পান তাহলে এখানটায় আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না, মনে রাখবেন। আপনি যদি কৃষক বন্ধু নতুন অ্যাপ্লাই করে থাকেন তাহলে এখানে টিক করে দেবেন। যদি লক্ষ্মী ভাণ্ডার পান তাহলে এখানে টিক করতে হবে। তো আমি বলবো যদি লক্ষ্মী ভাণ্ডার পেয়ে থাকেন তাহলে অ্যাপ্লাই করবেন না, নাহলে আপনাদের এই ফর্মটি বাতিল হয়ে যেতে পারে। অথবা যদি আপনি অন্যরকম স্কিম পান তো এখানে অন্যান্য ডিটেল লেখার অপশান দিয়েছে, সেখানে আপনারা লিখে দিবেন। যদি কোনো রকম অন্যান্য সরকারের কোনো স্কিম পেয়ে থাকেন তাহলে কৃষক বন্ধু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না, সরাসরি এটাই আপনারা ঘোষণা করলেন। এবং এখানটায় তারপরে বলছে আবেদনকারীর স্বাক্ষর। এখানটায় আপনার নামটি দিয়ে দিবেন এবং যদি সিগনেচার করতে না পারেন তাহলে টিপ দিয়ে দিবেন এবং আবেদনকারীর মোবাইল নাম্বার। এখানে স্থান আপনি কোথায় থেকে অ্যাপ্লাই করছেন সেই স্থানটা দিয়ে দেবেন, এখানে আপনার তারিখটি দিয়ে দিবেন। তারপরে এখানটাই নিচে বলছে ইংরেজিতে এটা উল্লেখ করা আছে। আপনি যদি বাংলায় যদি ফর্ম ফিল আপটি করে নেন, তাহলে ইংরেজিটা করার দরকার নেই, যে কোনো একটা করলেই আপনার যথেষ্ট। আর যদি বাংলাটা না করেন তো আপনি এখানে ইংলিশে করে দেবেন, মনে রাখবেন ভালো মতো করে। তারপরে 3 নম্বর পেজে চলে যাব আমি। 3 নম্বর পেজে বলছে আধার তথ্য, আধারের সঙ্গে যুক্ত মোবাইলের তথ্য এবং আধার তথ্য সরকার দ্বারা ব্যবহার করার অনুমতি। আধার কার্ড এবং আধার মোবাইল নাম্বার যে আছে সেটি ব্যবহার করার আপনি অনুমতি দিচ্ছেন, সেটাই এখানটা আপনাকে ডিক্লারেশন করতে হবে। তো এখানটা আপনার নামটি দিয়ে দিবেন, আবার এখানে স্বামী বা পিতার নাম দিয়ে দিবেন, তারপর আপনার গ্রামের নাম দিয়ে দিবেন, তারপর আপনার গ্রাম পঞ্চায়েত দিয়ে দিবেন, আপনার ব্লক দিয়ে দিবেন, আপনি কোন জেলা থেকে বাস করছেন সেই জেলার নামটি আপনার রেখে দিয়ে দেবেন। তো জেলার বাসিন্দা এত দ্বারা স্বেচ্ছায় ঘোষণা করছি যে আমার আধারের তথ্য ভূমিহীন ক্ষেত মজুরের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পের আধার আইন 2016 এবং পরবর্তী সংশ্লিষ্ট নিয়মকানুন অনুযায়ী আমার পরিচয়ের সত্যতা যাচাই করার জন্য ব্যবহার করতে দিতে আমার কোনো রকম আপত্তি নেই। এটি আপনাদেরকে ঘোষণা করলেন কি আপনার আধারের যে তথ্য আছে সেটা আপনারা যাচাই করতে কোনো রকম আপনারা আপত্তি করছেন না, মনে রাখবেন। আমার আধার সংক্রান্ত তথ্য নিচে দেওয়া হলো। এখানটা আপনার আধার নাম্বার দিবেন, এখানে আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটি দিবেন এবং এখানে আপনার ভোটার কার্ড নাম্বারটি দিয়ে দিবেন। নিজ স্বাক্ষরিত ভোটার কার্ড ও আধার কার্ডের কপি দিতে হবে আপনাদেরকে। এখানটা আপনার স্থান কী বোঝা সেটা এখানে আপনারা লিখে দিবেন এবং এখানে আপনার তারিখটি দিয়ে দিবেন, কত তারিখে আপনি ফিল আপ করে জমা দিবেন সেই তারিখটা দিয়ে দিবেন। এখানে আবেদনকারীর স্বাক্ষর ও টিপ সই, এখানটায় সই করতে হবে আবেদনকারীকে যে আবেদন করছে।
আর যদি সই না করতে পারে তাহলে টিপস সই দিতে হবে। এই ফর্মটি ইংলিশেও করা আছে, যদি আপনি বাংলা করে দেন তাহলে ইংলিশেরটা ফিল আপ করার দরকার নেই, মনে রাখবেন। আর যদি ইংলিশে করেন তাহলে বাংলাটা করার দরকার নেই। ফর্ম ফিল আপের সাথে আপনাদেরকে কি কি ডকুমেন্টস দিতে হবে সেটি এখানটাই বলে দেওয়া হয়েছে। আপনাকে ভোটার কার্ড আইডি দিতে হবে এবং আধার কার্ডের কপি দিতে হবে এবং ফার্স্ট পেজ দিতে হবে ব্যাংকের, অথবা ক্যান্সেল চেক যদি কারেন্ট অ্যাকাউন্ট থাকে। মোবাইল নাম্বার লিঙ্ক উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, সেটি আপনারা যেটাতে মোবাইল নাম্বার লিঙ্ক আছে ব্যাংকের, সেই মোবাইল নাম্বারটি আপনাদেরকে দিতে হবে। ডিক্লারেশন উইথ অ্যানেক্সার, সংযুক্তি সহ ঘোষণাপত্র আপনারা দিবেন। আধার তথ্য ব্যবহারের সম্মতিপত্র, পাসপোর্ট সাইজ ফটো এবং অন্য কোনো তথ্য যদি দিয়ে থাকেন তাহলে এখানে আপনারা লিখে দিবেন। তারপর তারিখটি এখানে আপনারা লিখে দিবেন যেদিন ফর্মটি জমা দিবেন এবং ক্যাম্পের অবস্থান, যেখানে ক্যাম্প বসেছে সেখানকার ঠিকানাটি এখানে লিখে দিবেন। আবেদনপত্র গ্রহণকারীর স্বাক্ষর, এখানে আপনারা কোনো রকম সই করবেন না, এখানে তারাই সই করবে, এটা আপনারা ফাঁকা রেখে দিবেন। তো এইভাবে করে যে ভূমিহীন ক্ষেত মজুরের যে ফর্ম ফিল আপটি আছে সেটি আপনারা এইভাবে করে ফর্ম ফিল আপ করবেন। যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলকে সাবস্ক্রাইব, ভিডিওকে লাইক করে দিবেন।